সাংসদ পরিমল শুক্লাবৈদ্যের হাত ধরে চন্দ্রনাথপুর রেলওয়ে স্টেশনে শিলচর জঙ্গিয়া ও আগরতলা হামসফর এক্সপ্রেসের নতুন স্টপেজের সূচনা হল। শনিবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চন্দ্রনাথপুর রেলওয়ে স্টেশনে দুটি গুরুত্বপূর্ণ ট্রেনের নতুন স্টপেজ চালু করা হয়েছে। শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লাবৈদ্যের উদ্যোগে শিলচর জঙ্গিয়া এক্সপ্রেস 15611 15612 এবং আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস 12503 12504 ট্রেনের স্টপেজ চালু হয়। এদিন সাংসদ আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করে আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেসের স্টপেজের সূচনা করেন। সাংসদের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত 5 মার্চ এই স্টপেজ অনুমোদন করেন। এর পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার চন্দ্রনাথপুর রেলওয়ে স্টেশনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্টপেজ চালু করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লাবৈদ্য বলেন, চন্দ্রনাথপুর, কালাইন, ভাঙারপাড় সহ কাঠিগোড়া ও বৃহত্তর শিলচর লোকসভা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। এই নতুন স্টপেজ চালু হওয়ায় এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও সুবিধাজনক হবে বলে তিনি উল্লেখ করেন। এজন্য তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও জানান, গত 9 ফেব্রুয়ারি রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বরাক উপত্যকার রেল পরিষেবা উন্নয়নের লক্ষ্যে একাধিক দাবি উত্থাপন করেছিলেন। এর মধ্যে চন্দ্রনাথপুর স্টেশনে 2 ট্রেনের স্টপেজ চালুর দাবি ছিল অন্যতম। এদিকে নতুন স্টপেজ চালু হওয়ায় চন্দ্রনাথপুর এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং এই উদ্যোগের জন্য সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে বদরপুর রেলওয়ে জাংশনের আধিকারিক, চন্দ্রনাথপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্ট, স্থানীয় জেলা পরিষদ সদস্য পম্পি দাস, কালাইন মণ্ডল বিজেপির সভাপতি নিত্যগোপাল দাস, মিমো দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই সময়টা যদি একটুকু আমরা সমাজের কাজে লাগাতে পারি, পরিবারের কাজে লাগাতে পারি, রাষ্ট্রের কাজে লাগাতে পারি, তো সব জায়গায় বিকশিত পরিবেশ আমরা তৈরি করতে পারব। যার জন্য আজকের এই আনন্দ। অনেকে মনে মনে হয়তো ভাববেন, বা যারাই আমরা আছি, যারা বাইরে আছি, আমাদের মনে একটা ধারণা যে কি আর হয়েছে, এরকম একটা ধারণা হতে পারে। ট্রেন দুইটা আসা যাওয়ার সময় থামবে, আশেপাশের মানুষ শিলচর না গিয়ে উঠতে পারবেন, মানলাম। আশেপাশের মানুষ শিলচর না গিয়ে নামতে পারেন, মানলাম। কিন্তু শুধু আশেপাশের মানুষ নয়, আমি ধলাই বিধানসভায় বসবাস করি। আমি এই ট্রেনগুলোতে এসেছি, আর এই ট্রেনগুলোতে আসার সময় অনেক দিন এখানে চন্দ্রনাথপুরে যারা আছেন তারা সাক্ষী আছেন, অনেকদিন আমি এখানে নেমে ওইখান থেকে আমি শিলচর হয়ে আমার বাড়িতে গিয়েছি। কারণ 1 ঘন্টার সময়, 6 ঘন্টার সময় আমার সেভিংসে এসে এই সময়টা আমি অন্যত্র ব্যয় করতে পারি। ঠিক আমার মতো অনেক যাত্রী আছেন যারা এখানে নামবেন অদূর ভবিষ্যতে। কারণ এই ট্রেনগুলো এখানে স্টেশন ছিল না। এখানে বলেছেন, নিতুদা বলেছেন যে আমরা এক সময় রোড সেফটির জন্য আমরা চন্দ্রনাথপুরে এসেছি। চন্দ্রনাথপুরের অনেক বন্ধুরা বারংবার বলেছেন যে দাদা যদি পারেন রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে যদি এখানে ট্রেনগুলো স্টপেজ করা যায়, তাহলে শুধু আমাদের ব্যক্তিগত লাভ নয়, যারা এই যানবাহন পরিচালনা করে কোনো না কোনো জায়গায় তাদেরও লাভ হবে।